তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 সালের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কমনের বন্যা বইবে। কারণ প্রায় 8 থেকে 10টা এবিটি টেস্ট পেপার এবং তার পাশাপাশি লাস্ট 20 বছর ধরে মাধ্যমিক জীবন বিজ্ঞানে কোন ধরনের প্রশ্ন আসছে তার উপরে স্পেশাল একটি অ্যানালাইসিস করে এই সাজেশনটি বানানো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোডিং করে করে বানানো, প্রত্যেকটা প্রশ্নের উপরে কিন্তু রিসার্চ হয়েছে। লাস্ট 20 বছর ধরে মাধ্যমিকে কোন প্রশ্ন আসছে তার উপর ভিত্তি করে বানানো এই সাজেশনটি। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, কোনো প্রশ্নই কিন্তু ছিল না। শুধুমাত্র প্রশ্নগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে কত ইম্পর্টেন্ট। এবং যে সমস্ত জীবনবিজ্ঞান স্যারেরা রয়েছেন তারা অবশ্যই প্রশ্নপত্রগুলো দেখবেন এবং বলবেন কেমন হয়েছে আমার সাজেশন। আমি আশা করি প্রত্যেকের জন্য, প্রত্যেকটা স্কুলের জন্য এই সাজেশন টেস্ট পরীক্ষার জন্য বেস্ট সাজেশন এবং মাধ্যমিক 2025-এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাজেশন হতে চলেছে। চলো শুরু করছি মাধ্যমিক 2025-এর জীবনবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা। টোটালটা কিন্তু অ্যানালাইসিস করে বানানো, প্রত্যেকটা প্রশ্নের উপর কিন্তু রিসার্চ চলেছে বিগত প্রশ্ন দেখে এবছর কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। চলো এক নজর আমরা দেখে নেই। জীবনবিজ্ঞানের সিলেবাসে রয়েছে দেখো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, জীবনের প্রবণতা, বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের দুটো করে পার্ট রয়েছে। ফার্স্ট পার্টের থেকে কিছু প্রশ্ন হয়, সেকেন্ড পার্ট থেকে কিছু প্রশ্ন হয়। লক্ষ্য করবে বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখানের ক্ষেত্রেও কিন্তু প্রথম পার্ট থেকে একটা প্রশ্ন হবে এবং সেকেন্ড পার্ট থেকে কিছু প্রশ্ন হবে। এবং 2 নম্বরের ক্ষেত্রে সেটা তো আনলিমিটেড বলবো, অনেক পড়তে হবে। 1 নম্বরের জন্য অনেক প্রশ্ন পড়তে হবে। জীবনের প্রবণতা, এখান থেকে কিন্তু দুটো পার্ট রয়েছে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো চ্যাপ্টার হয় সেটা কিন্তু লাস্ট চ্যাপ্টার। তুমি বিগত 5 থেকে 6টা বছরের টেস্ট পেপার অ্যানালাইজ করো, 5 থেকে 6টা বছরের মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করবো, দেখবে যে এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, প্রায় 30-র মতো প্রশ্ন আসছে কিন্তু লাস্ট চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। আর ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট কিন্তু অভিব্যক্তি এবং অভিযোজন। আমি বলবো জীবনবিজ্ঞানটা এমন করে পড়ো, এমন একটা সাবজেক্ট, এত মজাদার এবং এত ভালো হাই লেভেলের একটা সাবজেক্ট, যদি মন দিয়ে পড়ো তোমার 95 থেকে 100 চলে আসবে। কিন্তু তার জন্য অবশ্যই এভিডিএ টেস্ট পেপার সলভ করবে, প্রচুর শর্ট প্রশ্ন পড়বে, বইটাকে খুঁটে খুঁটে পড়ো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই সেগুলো পড়ে নাও। চলো তাহলে শুরু করছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো হোক সেই সংক্রান্ত একটি সাজেশন নিয়ে আলোচনা। প্রথমত জীবজগতের নিয়ন্ত্রণ ও তার সমন্বয়। দেখো কোডিং করা প্রশ্ন। ট্রপিক চলন 2006 এসেছিল। কেমোনেস্টিক চলন কাকে বলে, সিসমোনেস্টিক চলন কাকে বলে, ফটোটপিক চলন কাকে বলে, জিওটপিক চলন দেখো 2006 এসেছিল। ট্যাকটিক চলন, ফটোটপিক চলন, ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, অ্যানাল গ্রন্থি বা অন্তঃকরা গ্রন্থি। অবশ্যই আমি বলবো তোমার যে টেক্সট বই বা নোট বই রয়েছে সেটা বের করো এবং এই প্রশ্নগুলো স্টার দিয়ে দাগিয়ে নাও। যেহেতু সামনে পরীক্ষার সময় একদম কম, খাতার মধ্যে লিখতে যেও না, বই বের করো, বইয়ের মধ্যে স্টার করে করে দাগিয়ে নাও। যেগুলো লাল কালারের সেগুলো এই বছর ম্যাক্সিমাম চান্স আসার। সাইন্যাপস দেখো 2006 এসছে, 2009 এসছে এবং তারপরেও অনেকবার এসছে। ন্যাস্টিক চলন, পার্থনোকার্পি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই বছরের পার্থনোকার্পি, অনেক ইম্পর্টেন্ট। মিশ্র স্নায়ু, বহির্বাহী স্নায়ু, স্নায়ুগ্রন্থি, প্রতিবর্ত ক্রিয়া দেখো প্রতিবর্ত ক্রিয়া কতবার এসছে। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দেখো 2005-এ, 2010-এ এসছে। মায়োপিয়া, হাইপারপিয়া, পেসবায়োপিয়া, ক্যাটারেক্ট। এই যে দেখো এই যে পার্টটা দিলাম, চলো কালার চেঞ্জ করে তোমাকে বুঝিয়ে দিই, অ্যানালাইসিস পুরো বোঝো। দেখো এই যে টপিক, এই যে 4টে আছে, এই 4টে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে আলোর চ্যাপ্টারও পড়তে হবে। তার জন্য বলবো যে অবশ্যই লাইফ সায়েন্স থেকে পড়ে নাও। সায়েন্স ভাই অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের এখানে কিন্তু এই টপিকগুলো পেয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্সে দেখবে আলো বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে মায়োপিয়া, হাইপারপিয়া, পেসবায়োপিয়া, ক্যাটারেক্ট আছে। তো একবারে পড়ে নাও, একবারে রেডি হয়ে যাক। ওকে, এবার চলো দেখে নাও পরবর্তীকালে প্রশ্নগুলো কী আছে পার্থক্য হিসাবে। টপিক চলন, ন্যাস্টিক চলন 2014-তে এসছে, 2017-তে এসছে। ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন 2010, 2011-তে এসছে। তাহলে বোঝো এগুলো কত ইম্পর্টেন্ট। এর জন্য আমি বললাম যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যানালাইসিস করে বানানো, কোনো প্রশ্নই ছেড়ো না। টার্গেট আমার অনেক বড়, স্বপ্ন আমার অনেক বড়, জীবনে একবারে আমি বোর্ড এক্সাম দেবো, তাই সব থেকে সেরা রেজাল্ট কিন্তু আমরা টার্গেট থাকবে করার। তার জন্য অবশ্যই শর্ট প্রশ্ন প্রচুর পড়ো, এবিটিএ প্রচুর সলভ করো এবং এই যে প্রশ্নগুলো যেমন এগুলোও সলভ করো। দেখো প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন, এটার পার্থক্য 2011। হরমোন স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতি, কত পার্থক্য, অর্থাৎ পয়েন্ট উল্লেখ করে দেওয়া থাকবে। 2020-তে এসেছিল। বহিঃক্ষরা গ্রন্থি, অন্তর্গ্রন্থি দেখো 2013, 2015-তে এসেছিল। কর্নিয়া, রেটিনা পার্থক্য এবং এটার টপিক আরেকটা প্রশ্ন কিন্তু দেয় যে রেটিনা ক্ষেত্রে কাজ কি, কর্নিয়ার কাজ কি, এর উপরে রাখতে হবে। পার্থক্য বললে এমনি হয়ে যাবে। 2004-এ এসেছিলো, 2006-এ এসেছিলো, 2007-এ এসেছিলো। সেন্সরি মোটর নিউরনের দেখো পার্থক্য 2010, 2013।
এবার আসছি এক্সট্রা। দেখো এই প্রশ্নটা সংবেদনশীলতার দুটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। টেক্সট পেপারে এই প্রশ্নটা ভুরি 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 রিপিট হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এই বছর মাধ্যমিকের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়ের সাধক বলে হয় কেন? 2003, 2007, 2016তেও এসেছিল। বুঝতে পারলে? দেখো সব কোডিং করা প্রশ্ন। টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এর উৎস কাজগুলো লেখো। এই বছরের জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, দেখো এই তিনটে হরমোনের উৎস এবং কাজ কিন্তু আমাদের পড়তে হবে, একদম মিস করো না, মন দিয়ে পড়বে। নেক্সট দেখো, কৃষিকার্যে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো, অর্থাৎ কী কী কাজে ব্যবহার করে সেটা আমাদের লিখতে হবে। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিজেন হরমোনের তিনটি ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। লঘু মস্তিষ্ক, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মেনিনজেস এর অবস্থান এবং কাজ লেখো। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? এইটা, সিএসএফ। সিএসএফ এর পুরো নাম কি এবং এর কাজ অবস্থান অবশ্যই পড়ে রেখো। সিএসএফ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ে রেখো। নেক্সট, হরমোনের দৈত্য নিয়ন্ত্রক ক্রিয়া বলতে কী বোঝো? 2007, 2017, 2011 এসেছিল। নেক্সট, মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএস এর ভূমিকা লেখো, 2017 প্রশ্ন। অক্সিন, সাইটোকাইনিন এবং জিবরেলিনের উৎস ও কাজগুলো লেখো। এই প্রশ্নটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো এখান থেকে কিন্তু তিনখানা প্রশ্ন দেখো, অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন। এখানে কিন্তু সাব টপিক হিসাবে অনেকগুলো প্রশ্ন বানানো যায়। আমি কিন্তু মাস্টার পিস অফ কোশ্চেন দিচ্ছি, এরপর বেস করে অনেক প্রশ্ন কভার হতে পারে, অবশ্যই পড়ে রেখো। নেক্সট, অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন? 2007, 2008, 2010 এমনকি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো, 2007 এসেছিল। অন্ধবিন্দু কি, এর কাজগুলি লেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বামনত্ব, ডায়াবেটিস ইনসিপিটাস, গলকণ্ঠ এর কারণ উপসর্গগুলি লেখো। দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার মাধ্যমিকের জন্য বেস্ট, সবথেকে বেস্ট সাজেশন। মানব মস্তিষ্কের দেখো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সূক্ষ্ম মস্তিষ্কের একটি করে কাজ উল্লেখ করো। মেনিনজেসের কাজ লেখো, 2015তে আসছিল। কোনটা বলো তো? মেনিনজেস পার্টটা এসেছিল, আর উপর পার্টটা এক্সট্রা করে আমি জুড়ে দিলাম। মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। 2017, 16, 14, 10, 6, 2। দেখো কতবার রিপিট হয়েছে। আর এবছর সবথেকে ম্যাক্সিমাম চান্স এই ছবিটা আসার, চোখের ছবি আসার চান্স সবথেকে বেশি। আমি এখানে যদি 100খানা স্টার বসাই, দেখো তাও কিন্তু কম পড়ে যাবে। সবথেকে বেস্ট অ্যানালাইসিসে এটাই দাঁড়াচ্ছে যে এই বছর এই প্রশ্নটা আসবে। হাজার কোটি স্টার বসিয়ে রেখে দাও। প্রশ্নটা কি? চোখের ছবি। বুঝতে পারছো তো? রেডি করে রাখবে। মাছের সন্তরণে মায়োটম পেশির পটকার ভূমিকাগুলি লেখো। সবথেকে বেস্ট সাজেশন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন তুমি ছাড়তে পারবে না। এমনকি যে কোনো লেভেলের টেস্ট পেপার নিয়ে আসো, দেখবে এই প্রশ্নগুলো দেখবে রিপিট খাচ্ছে। যে কোনো ইয়ারের প্রশ্ন নিয়ে আসো, দেখবে রিপিট খাচ্ছে। সবথেকে বেস্ট সাজেশন কিন্তু এটা, সবথেকে বেস্ট সাজেশন। পড়ো, তোমার বইটাকে খুঁটে পড়ো, শর্ট প্রশ্ন যতগুলো বই পাচ্ছ কভার করো, টেস্ট পেপার পড়ো। টার্গেট একটাই করতে হবে, 95 থেকে 100 স্কোর করতে হবে। আর আমার কিন্তু প্রত্যেক বছর আমার স্টুডেন্টরা কিন্তু 95, 97 অ্যাভেলেবেল পাচ্ছে, প্রত্যেক বছর পাচ্ছে। তার জন্য অবশ্যই বলবো নিজের অ্যানালাইসিস করো, অর্থাৎ নিজে এবিটিএ দেখো, বিগত বছরের প্রশ্ন দেখো কোনগুলো আসছে, তার উপর বেস করে পড়ো। জীবনে একবারই কিন্তু মাধ্যমিক দেবে, আর সেই মাধ্যমিকটা যেন স্মৃতি হিসাবে, একটা যেন মেমোরেবল ডে হিসেবে হয়ে থাকে, একটা গর্বের একটা কারণ হয়ে থাকুক যে হ্যাঁ আমি মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সেই স্কোর করেছিলাম। প্রত্যেক বছর কিন্তু জীবনবিজ্ঞানে আমার এরকম রেজাল্ট হচ্ছে। তো অবশ্যই আমি বলবো অ্যানালাইসিস করো, নিজেরটা নিচে বোঝো যে কোন প্রশ্নগুলো আসছে, সেইভাবে পড়াশোনা করো। সবথেকে বেস্ট মাধ্যমিক পরীক্ষা তোমাকে দিতে হবে, সবথেকে বেস্ট রেজাল্ট তোমাকে করতে হবে, জীবনের সেরা একটা এক্সাম হোক। নেক্সট, জীবনের প্রভাবমানতা, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি, বিকাশ। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ক্রোমোজোম, অটোজোম, সেন্টোমিয়ার, অতটা ইম্পর্টেন্ট নেই, টেলোমিয়ার ইম্পর্টেন্ট নেই। অপুংজনি মোস্ট ইম্পর্টেন্ট, 2008, 2010, 2015 এসেছিল। মাইক্রোপ্রোপাগেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসোগামী, অ্যানাইসোগামী, দ্বিনিষেক, বৃদ্ধি, দ্বিবিভাজন, বহু বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, পুনরুৎপাদন, শাখা কলম, জোর কলম, কৃত্রিম অঙ্গজ বিস্তার, প্রাকৃতিক অঙ্গ বিস্তার। তুমি যে কোনো টেস্ট পেপার নাও, মাধ্যমিকের প্রশ্নপত্র নাও, দেখবে যে এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে প্রচুর এই প্রশ্নগুলো দিচ্ছে। এই যেগুলো আমি এইগুলো দেখো, এই কালারের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখবে রিপিট খাওয়া প্রশ্ন, প্রচণ্ড হারে রিপিট হয় এই প্রশ্নগুলো। টোটাল ভিডিওর যে সাজেশনগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যানালাইসিস করে বানানো, কোনো প্রশ্ন ছাড়ার মতো না, একটা প্রশ্ন ছেড়ো না। অঙ্গজ বিস্তার সংজ্ঞা। নেক্সট, পার্থক্য হিসাবে যৌনজনন, অযৌনজনন। আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলবো যদি এটা রেডি করো তাহলে আমার কী সুবিধা হতে পারে। এটা যদি রেডি করো, যদি আসে যৌনজননের বৈশিষ্ট্য আসেই পরীক্ষায় মাধ্যমিকে, অযৌনজননের বৈশিষ্ট্য তাও লিখে দিয়ে আসতে পারবে। তো পার্থক্যটা এমন করে দিয়ে আসো, এমন করে প্রিপারেশন করো, দেখবে টোটালটা কভার হয়ে যাবে। বুঝতে পারছো?
জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স যে সমস্ত স্যারেরা পড়ায় দেখবে তাদের পড়ানোর প্যাটার্ন কত ভালো, পার্থক্যটা তারা এমন করে প্রিপারেশন করে দেয় যে পার্থক্যটা এমন করে প্রিপারেশন করায় দেয় যে বৈশিষ্ট্য এমনকি সংজ্ঞা সহ দেখবে লেখা যেতে পারে। তাদের পড়ানোর স্টাইলটা ডিফারেন্স, তারা ম্যাক্সিমাম কিন্তু এই প্রশ্নগুলোকে সাজেস্ট করে। এটা কিন্তু টোটাল দেখবা টেকনিক্যালি বানানো, এমন একটা টেকনিক্যালি বানানো, তুমি একটু ভেবে দেখবে যে যৌন জনন অযৌন জনন আমি যদি পার্থক্যটা পড়ি বৈশিষ্ট্য কিন্তু কভার হয়ে যাচ্ছে, সেই বৈশিষ্ট্যকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। জীবনবিজ্ঞান স্যারেরা সবসময় বলে যে বুঝে বুঝে লেখো, বানিয়ে লেখো, দেখবে সেক্ষেত্রে নাম্বারও কিন্তু বেশি আসে। বুঝতে পারছো তো? অবশ্যই তোমার স্যারের কথা শোনো। দেখো মাইটোসিস অ্যামাইটোসিস পার্থক্য, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য দেখো 2015-তে এসেছিল। উদ্ভিদের বৃদ্ধি প্রাণীর বৃদ্ধি দেখো 2006 এসেছিল। স্বপরাগযোগ ইতরপরাগযোগ পার্থক্য সংজ্ঞা পড়ে রাখবে এটা, বৃদ্ধি বিকাশের পার্থক্য। নেক্সট, জনন কাকে বলে, জননের গুরুত্বগুলি লেখো। যৌন জনন কাকে বলে, উদাহরণ দাও, গুরুত্বগুলি লেখো। অযৌন জনন কাকে বলে, উদাহরণ দাও, গুরুত্বগুলি লেখো। স্বপরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগের বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ওকে, ইতর পরাগযোগ কাকে বলে, ইতর পরাগযোগের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। বায়ু পরাগী, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী, জল পরাগীর পরাগ বাহক এবং গাছের নামগুলি লেখো। নেক্সট, আদর্শ ফুলের কয়টি অংশ, প্রত্যেকটির অংশ সম্পর্কে যা জানো লিখো। ছবি অবশ্যই দিবে। দেখবে বায়োলজি স্যার বা জীবনবিজ্ঞানের যে স্যারেরা রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখবে ছবিটাকে প্রিফার করে, তাদের কথাগুলো মানো। দেখবে তারা বলে যে এই ক্ষেত্রে এটা ছবি দাও, এই ক্ষেত্রে এটা ছবি দাও। কারণটা কি, সবাই চায় যে তুমি একটা বেটার স্কোর করো। যদি 95 থেকে 100 পেতে চাও তাহলে অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করো, যেখানে যে ছবি লাগবে অবশ্যই ছবি দাও। তো এই ক্ষেত্রে আদর্শ ফুলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছবি দিতে হবে। বুঝতে পারলে? 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আসুক, ছবি অবশ্যই দিবে। পুষ্পাক্ষ কি, ফুলের বিভিন্ন অংশের কাজগুলি লেখো। অটোগামী, গেটোগামী কাকে বলে, উদাহরণ সহ লেখো। জিনিসেক সম্পর্কে যা যেন লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জিনিসেক, 4 বা 5 নম্বরের প্রশ্ন। নিষেক এবং নতুন উদ্ভিদ গঠনের শব্দচিত্রটি দেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। শব্দচিত্র দেবে, তীর চিহ্ন দিয়ে আছে তোমাদের বইতে। নিষেক এবং নতুন উদ্ভিদ গঠনের পর্যায়গুলি সম্পর্কে যা যেন লেখো। বৃদ্ধি বিকাশ কাকে বলে, এদের মধ্যে সম্পর্কটি কি, বৃদ্ধির পর্যায়গুলি লেখো। সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন ছাড়ার মতো নাই। আর এর থেকে বেস্ট সাজেশন হতে পারে না আমার মনে হয়, কারণ টোটালটা কিন্তু এবিডি থেকে বাছাই করা, বিগত 10 ইয়ার্স ঘাটা, এবং তার পাশাপাশি প্রচুর স্যারের কিন্তু হেল্পও রয়েছে এই সাজেশন বানানোর জন্য। কোষচক্রের দুটি গুরুত্ব লেখো, 2017 প্রশ্ন। একটি প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস হলে কি ঘটবে, 2016 প্রশ্ন। মাইটোসিস স্বদেশ বিভাজন বা সমবিভাজন বলে কেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। একটি আদর্শ ক্রোমোজোমের অঙ্গসংস্থিত গঠন সংক্ষেপে বর্ণনা করো। ক্রোমোজোমের গুরুত্বগুলি লেখো, 2009 এসেছিল। যৌনজননে মিওসিসের ভূমিকা উল্লেখ করো, 2010 প্রশ্ন। যৌনজননের দুটি সুবিধা উল্লেখ করো, 2014 প্রশ্ন। উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও, 2015 প্রশ্ন। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, গুরুত্বগুলি লেখো। মাইক্রোপ্রোপাগেশনে কীভাবে সম্পন্ন করা হয়, 2017 প্রশ্ন। সবুজ উদ্ভিদের নিষেকের মাধ্যমে বীজ ও ফলে পরিণত হওয়ার পর্যায়গুলি উল্লেখ করো। নেক্সট চলে আসছি বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখো প্রথমতই সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। বংশগতি, অ্যালিল। সংকরায়ন দেখো 2008 ছিল। ফিনোটাইপ 2007, জিনোটাইপ 2007-10। রিপিট খাওয়া প্রশ্নটা। প্রকট প্রচ্ছন্ন, অসম্পূর্ণ প্রকটতা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যদিও রেড কালার করা হয়নি কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইমালকুলেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। পৃথকীকরণের সূত্র ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। স্বাদের বিন্যাসের সূত্র। দেখো এখান থেকে যে সংজ্ঞাগুলো দেওয়া হলো, ম্যাক্সিমাম চান্স এবার মাধ্যমিকে আসার। বুঝতে পারছো তো? ম্যাক্সিমাম চান্স আসার। তুমি টেস্ট পেপার ঘাটবে বা বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানকার প্রশ্নগুলো ঘাটবে, দেখবে যে এই প্রশ্নগুলোই রিপিট হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু এই প্রশ্নগুলোই স্যারদের চয়েস। তো অবশ্যই খেয়াল করবে। বর্ণাঢ্যতা, হিমোফিলিয়া, সেক্স লিঙ্ক জিন, হেট্রোগ্যামেটিক, হোমোগ্যামেটিক, XXY পদ্ধতি, এগুলো পড়ে রাখবো সংখ্যা হিসাবে। এরপরে পার্থক্য হিসাবে জিনোটাইপ ফিনোটাইপ 2015-তে এসেছিল। টেস্ট ক্রস ব্যাকক্রস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 100খানা স্টার লাগিয়ে রাখো। মেন্ডেলের সাফল্যের কারণগুলি কী কী, বা পরীক্ষায় মেন্ডেল মটর গাছকে কেন নির্বাচিত করেছিলেন। মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, থ্যালাসেমিয়া কাকে বলে, থ্যালাসেমিয়া কত প্রকার, অ্যালফা বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে যা জানো লিখো। থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারের কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, ওই ধারণাটি যথার্থ নয়, তাই একটি ছকের সাহায্যে দেখাও। বর্ণাঢ্যতা কি, এর প্রকারভেদগুলি লেখো। বর্ণাঢ্যতার কারণগুলি কী কী, হিমোফিলিয়া কি, বি ক্রিসমাস বা রোগ, এবং বলছে যে এ বা রয়্যাল হিমোফিলিয়া সম্পর্কে যা জানো লেখো। জেনেটিক কাউন্সেলিং কি, এর ধাপগুলি কী কী। জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।
নেক্সট, বংশগতির বিশুদ্ধ সংকর জীব বলতে কী বোঝো? দেখো 2013 2016 এসেছিল। প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো? 2011 2013 এসেছিল। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জনন পরীক্ষার F2 এর অনুপাতগুলি কী হবে? এবার আসছি এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর থেকে ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন হতে পারে না। মেন্ডেলের এক সংকর দ্বিসংকর জননের পরীক্ষাটি লেখো। সিদ্ধান্ত সহ লিখবে, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখবে। মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য কেন বলছে যে মটর গাছ নির্বাচন করেন? দেখো এই যে প্রশ্নটা রয়েছে, আমি অনেকগুলো প্রশ্ন রিপিট করে দিলাম এখানে, যদিও এটা বিভিন্ন সালের কোশ্চেন নির্বাচিত করে দিলাম, মানে বিভিন্ন সালে এসছে, কম এই করে লিখে দিলাম। ওকে, এক সংকর জনন গিনিপিকের উপর হোক আর মটর গাছের উপর পড়ে রাখবে। দ্বিসংকর জনন সেটা দ্বিসংকর জনন মটর গাছ এবং তার সঙ্গে সঙ্গে গিনিপিকটা অবশ্যই পড়ে রাখবে। দেখো এই প্রশ্নগুলো রিপিট হয়, এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি মিলিয়ে লিখলাম। হ্যাঁ, এক একটা প্রশ্ন এক এক সালে এসছে, আর এই বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর এক সংকর দ্বিসংকর জনন ম্যাক্সিমাম চান্স এবার আসবেই, অবশ্যই পড়ে রেখো। নেক্সট, অভিব্যক্তি অভিযোজনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অভিব্যক্তি অভিযোজন কাকে বলে? ইম্পর্টেন্ট কম এটা। জীব বিবর্তন বা জৈব বিভক্তি কাকে বলে? 2011 ছিল। হট ডাইলুট স্যুপ, কোয়াসারভেট, প্রাকৃতিক নির্বাচনবাদ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবাশ্ম কাকে বলে? জীবন্ত জীবাশ্ম কাকে বলে? দেখো 2009 2012 2014 2016 দেখো কত রিপিট হয়েছে। দেখো 2006 2010 2012 দেখো কী হারে রিপিট হওয়া হচ্ছে। সমসংস্থ অঙ্গ কাকে বলে? অপসারী বিবর্তন, সমবর্তী অঙ্গ, অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন, নিষ্ক্রিয় লুপ্তপ্রায় অঙ্গ, এগুলো কাকে বলে? প্রকরণ। 2015 ছিল। পার্থক্য উভয়চর এবং পাখির হৃৎপিণ্ড, 2011 2016 প্রশ্ন। সমসংস্থ সমবর্তী অঙ্গ, ফুল কিন্তু অ্যানালাইসিস করে বানানো, প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়ো, সব থেকে বেস্ট রেজাল্ট তুমি করো, এখনও অনেক সময় আছে। উঠো, জাগো এবং নিজের লক্ষ্য না পাওয়া পর্যন্ত পরিশ্রম করতে থাকো। স্বামী বিবেকানন্দের সেই বাণীতে নিজেকে উদ্বুদ্ধ করো এবং প্রচণ্ড হারে পড়াশোনা করো। তুমি পারবে, আমার বিশ্বাস তুমি সব থেকে সেরা রেজাল্ট করতে পারবে। পড়ো, এখনও প্রচুর সময় আছে, সব থেকে বেস্ট রেজাল্ট তুমি করো। রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কে লেখো। ওপারিন ও হ্যালডেন মতবাদ লেখো। অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচনবাদ, যোগ্যতম উদ্বর্তন সম্পর্কে যা যেন লিখো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ল্যামার্কবাদের পক্ষে এবং বিপক্ষের উদাহরণগুলি লেখো। অঙ্গের ব্যবহার, অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কী? তোমাদের জীবন বিজ্ঞানের সব থেকে বেস্ট সাজেশন কিন্তু এটা, এর থেকে বেস্ট সাজেশন হতে পারে না। দেখো ডারউইনের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। 2009 2010 2012 2020 টোটালটা কিন্তু অ্যানালাইসিস করে বানানো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পড়ো, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি সব থেকে বেস্ট রেজাল্ট করতে পারবে। কোনো কিছু চিন্তা করার কিছু নেই। জীবন বিজ্ঞান বইটা বের করো, রিডিং পড়ো 8 বার 10 বার 20 বার পড়ো, দেখবে এমনিতেই থেকে যাবে মাথার মধ্যে। যদি তোমার মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না, কিছু করতে পারছি না, কোনো ব্যাপার না, বইটা কয়েকবার রিভিশন করো। একবার না পারলে দেখো 100বার। আমি তোমার উপর এই বিশ্বাসী, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি সব থেকে বেস্ট রেজাল্ট করতে পারবে। জীবন বিজ্ঞানটা খুলে একটানা পড়তে থাকো, দেখো ভালো রেজাল্ট হবেই হবে। একটা বেস্ট রেজাল্ট কিন্তু তোমার করতে হবে। দেখো ল্যামার্কবাদ সম্পর্কে যা যেন লিখো। জীবন্ত জীবাশ্ম কী, জীবাশ্মের গুরুত্বগুলি লেখো। নেক্সট, ডারউইনবাদের ত্রুটি কী, প্রাকৃতির খেলা বলতে কী বোঝো? অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। ক্যাকটাসের পাতা মোস্ট ইম্পর্টেন্ট, রুই মাছের পটকা মোস্ট ইম্পর্টেন্ট, পায়রার বায়োলজি মোস্ট ইম্পর্টেন্ট, সুন্দরী গাছ এটাও মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ অভিযোজনগতভাবে এর কী কী বৈশিষ্ট্য দেখা যায়। উটের আরবিসি অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। শিম্পাঞ্জির সমস্যা সমাধানে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। ওয়াকটেল নৃত্য কী, চক্রাকার নৃত্য বলতে কী বোঝো? ওই ব্যক্তির সাপেক্ষে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট ছিল। ঘোড়ার বিবর্তন ব্যাখ্যা করো। ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের জীবাশ্মগুলিতে প্রমাণ দাও। 5, 8, 10, 12 এসেছিল। হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো? অস্তিত্বের জন্য, দেখো এটা 2003 2006 2015 এসেছিল। অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে? 2007 2014 এসেছিল। অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র বলতে কী বোঝো? 2008 2015 এসেছিল। যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো? 2006 2009 2010 2012 2014 এসেছিল। মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে 2017 এসেছিল। জলজ অভিযোজনের জন্য রুই মাছের পটকার ভূমিকা কী? 2006 2007 2013 2014 2015 এসেছিল। অঙ্গ সংস্থানগত অভিযোজন বলতে কী বোঝো? অভিযোজনের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। দেখো 2006 2009 2011 2012 এসেছিল। সব প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন ছেড়ো না, সব থেকে বেস্ট সাজেশন, বিশ্বাস করো, পড়ো। প্রত্যেকটা লাইন, তোমার জীবন বিজ্ঞানের প্রত্যেকটা লাইন পড়ো, যতটা পারছো এবিটি টেস্ট পেপার সলভ করো। টার্গেট একটাই, 95 থেকে 100 নাম্বার তুলতে হবে, আর আমার বিশ্বাস তুমি পারবে। ওকে, যদি কঠিন মনে হয় বইটা বের করো, যতবার পারছো রিডিং পড়ে চলে যাও। রিডিং পড়তে দেখবে একসময় দেখবে কখন তোমার প্রিপারেশন রেডি হয়ে যাবে। এবার আসছি পরিবেশ এবং তার সম্পদ ও তাদের সংরক্ষণ, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যানালাইসিস।
পুরোটাই কিন্তু অ্যানালাইসিস করে বানাও। জীব বৈচিত্র্য কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, জীব বিবর্ধন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ইউট্রিফিকেশন, অ্যালগাম ব্লুম, জীব বিবর্ধন, বিওডি, সিওডি, এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো দাদার ক্লাসরুমের আরও কিছু কিছু প্রশ্ন রয়েছে। জনসমষ্টির বৃদ্ধির কারণগুলি লেখো, জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো, ভারতের হটস্পটগুলির নাম এবং যে কোনো একটি হটস্পটের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের মাধ্যমে আমাদের জীববৈচিত্র্যের কীরূপ প্রভাব পড়েছে তার সম্পর্কে আলোচনা করো। সুন্দরবনের পরিবেশগত সমস্যা সম্পর্কে আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিভিআরের ভূমিকা এবং গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করে রেখো। দাদার কাছে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট দরকার তোমার, তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম আরও অ্যানালাইসিস ভিডিও চলে আসবে। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন যে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনে কিন্তু অ্যানালাইসিস করে রাত দিন এক করে কিন্তু আমার অ্যানালাইসিস করে বানানো। ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ নিয়ে আলোচনা করো। নাইট্রোজেন চক্র সম্পর্কে বিস্তারিত লেখো। 4 নম্বর 5 নম্বরের প্রশ্ন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট N2 চক্র বা নাইট্রোজেন চক্র পড়ে রেখো। জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। 2017-তে এসেছিল। দাদার ক্লাসে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, তোমার সাপোর্ট দরকার, তোমার সাপোর্ট, তোমার সাবস্ক্রিপশনে আমার মোটিভেশন। কারণ তুমি যদি সাবস্ক্রিপশন করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি আরও বেশি মোটিভেশন হব, আরও বেশি মোটিভেট হব এবং উৎসাহ সহকারে আরও বেশি অ্যানালাইসিস করবো এবং তোমার জন্য আরও নতুন 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 টপিকের উপর ভিডিও নিয়ে আসবো, যেন তোমার পরীক্ষা অনেক ভালো হয়। তোমার স্বপ্ন আমার স্বপ্ন, চলো একসাথে আমরা পূরণ করি। তোমার জন্য আমি চলো পরিশ্রম শুরু করব, আর তার জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ওকে, মন দিয়ে পড়ো, সময় কম নেই, যথেষ্ট সময় রয়েছে, এখনও টাইম আছে ঘুরে দাঁড়ানোর। বই খোলো, পড়ো, যতবার পারছো বইটাকে রিভিশন করো। সামনে মাধ্যমিক পরীক্ষা, রিভিশন করতে থাকো, বইটাকে যতবার পারছো রিডিং পড়ো, দেখবে এমনি প্রিপারেশন হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 2017-তে এসেছিল। পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। 2017-তে এসেছিল। দেখো, জলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জৈব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। একই প্রশ্ন একটু আগেও লিখেছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট মাস্টারপিস অফ কোশ্চিন, রেড পান্ডা, এক সিংহ গন্ডার, কুমির সিংহ, সুন্দরবনের বাঘ হারিয়ে যাওয়ার কারণ এবং সংরক্ষণের উপায়গুলি লেখো। খুব আসে রেড পান্ডা হারিয়ে যাওয়ার কারণ, এক সিংহ গন্ডা হারিয়ে যাওয়ার কারণ, এদের সংরক্ষণের উপায় অবশ্যই পড়ে রেখো। এগুলো খুবই ইজি কিন্তু এগুলো। বায়োস্ফিয়ার রিজার্ভ কী, উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ বলতে কী বোঝো। নেক্সট, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের 3টি পার্থক্য লেখো। জলবায়ু নিয়ন্ত্রণে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং ওষুধ প্রস্তুতিতে জৈব বৈচিত্র্যের ভূমিকা লেখো। সবথেকে বেস্ট সাজেশন কিন্তু এটা, এর থেকে বেস্ট সাজেশন সম্ভব না। তুমি তোমার জীবন বিজ্ঞান স্যারকে দেখাবে, স্কুলের স্যারকে দেখাবে, দেখবে স্যারেরাও কিন্তু বলবে এর থেকে বেস্ট সাজেশন সম্ভব না। অবশ্যই প্রিপারেশন নাও। তোমাদের স্যাররা যেভাবে বলছে যে জীবন বিজ্ঞানে কীভাবে পড়লে পারে সবথেকে বেস্ট রেজাল্ট হবে, অবশ্যই তাদের কথা শোনো। তবে আমি বলবো অবশ্যই ছবি দিবে, পয়েন্ট দিবে, যুক্তি দিবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ নিজেকে পজিটিভিটির মধ্যে রাখবে। অর্থাৎ নিজেকে ভাববে যে হ্যাঁ, আমি একটা বেটার রেজাল্ট করতে পারবো, তার জন্য আমি পড়বো। নিজেকে পরীক্ষার আগে কখনো দুর্বল ভাববে না, খালি পড়তে থাকো, কর্ম করে যাও, ফলের আশা করো না। ভালো কর্ম করো, এমনি দেবে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে। জীবনে একবারই মাধ্যমিক দিবে, তার জন্য ওঠো, বসো, পরিশ্রম করো। দেখো, জাতীয় উদ্যানের 2টি বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণ দাও। বিপন্ন প্রজাতি সংরক্ষণে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। অভয়ারণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো এবং একটি উদাহরণ দাও। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লিখতে বলা হচ্ছে। নেক্সট, মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। 2017-এর প্রশ্ন ছিল। সামনে মাধ্যমিক, জীবনের একটা সবথেকে বড় একটা বোর্ড এক্সাম দিতে চলেছে। জীবনের প্রথম টাইমে একটা বোর্ড এক্সাম দিবে, এটাকে স্মৃতি হিসেবে বানাও। তার জন্য এখন থেকে পরিশ্রম করো, বইটাকে যতবার পারো রিভিশন করো। তোমার পরীক্ষা অনেক 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 ভালো হোক। বাবা মার পাশে দাঁড়াও, সবথেকে বেস্ট রেজাল্ট করো। সবাই বলুক হ্যাঁ, অমুকের ছেলেটা, তার মেয়েটা অনেক অনেক ভালো রেজাল্ট করেছে। তুমি পারবে, আমার বিশ্বাস। বইটা খোলো, যতক্ষণ টেনশন করবে ততক্ষণ বইটা পড়ো, এমনি প্রিপারেশন হয়ে যাবে। যদি না বুঝতে পারো, রিডিং পড়ো, বারবার রিডিং পড়তে থাকো, দেখবে পড়তে পড়তে একটা সময় এমনি তোমার প্রিপারেশন ভালো হয়ে যাবে। তোমার পরীক্ষা সবথেকে ভালো হোক, অনেক অনেক ভালো রেজাল্ট করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।